বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন 299 আসনে ভোট গ্রহণ হয়। আর এর মধ্যে বিএনপির ডাকে আপনাদের জানিয়ে রাখি 48 ঘন্টা বন্ধের ডাক বিএনপির। দেশ জুড়ে কড়া নিরাপত্তা, তার মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন বাংলাদেশে। কার্যত কোনো রকম অশান্তি ছাড়াই ভোট হয়ে গেল বাংলাদেশে। ভোট পড়ল 40%। বিএনপির অংশগ্রহণ ছাড়াই ভোট হলো। হিংসায় কোনো মৃত্যুর খবর নেই জানালো কমিশন। একদিকে বিএনপির হরতাল এবং তার মাঝখানে ভোট, এই বাংলাদেশের ভোট। একদিকে ভোট বয়কটের ডাক এবং তাকেই উপেক্ষা করে উৎসবের আমেজে ভোট। এবং বাংলাদেশে এসে একজন শাসক দলের প্রার্থীর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই, যার নাম ফিরদৌস। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং তিনি এই প্রথমবার আওয়ামী লীগের প্রার্থী। ফিরদৌস, আপনি এমন একজন প্রার্থী যার ভোটার হচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী। সকালেই ভোট দিয়ে গেছেন তিনি, তারপর আপনি পাশেই ছিলেন, তারপর বেরিয়েছেন। প্রথমত হচ্ছে অভিজ্ঞতা কি? আজকের অভিজ্ঞতা অসাধারণ, কারণ এটার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। প্রথমত আমি জানতাম না যে আমাকে ঢাকা 10 আসন দেওয়া হবে। ঢাকা 10 আসন যখন পেলাম তখন শুনতে পেলাম যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী ভোট দেবে, কিন্তু সেটা আজকে ঘটলো। আজকে সকাল ঠিক 8টার সময়, সবাই আপনারা দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী 8টা বাজে 2-3 মিনিট আগেই ভোট কেন্দ্রে চলে এলেন। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইলেন, লিফটে করে আমরা একসাথে উপরে গেলাম। উপরে গিয়েও সে দরজা যতক্ষণ 8টা না বাজলো বুথ খুলবে, সে প্রথম ভোট দেবে, আমাকে কথা দিয়েছিলেন। তো মাননীয় প্রধানমন্ত্রী যে কথা দেন সে কথা রাখেন। কথা দিয়েছিলেন সবার আগে আমাকে গিয়ে ভোট দেবেন, ভোট দিয়েছেন। পুতুল খেলার সাথে ছিল, তারা ভোট দিয়েছেন। সেটা আমার জন্য একটা অনেক অনেক বড় পাওয়া। এটা মানে আমি বোঝাতে পারবো না, এটা আমার একটা শ্রেষ্ঠ অর্জন বলে মনে হয়েছে আজকে আমার। ধরুন এমন পরিস্থিতিতে ভোট হচ্ছে যেখানে দেশের প্রধান বিরোধী দল তারা ভোট বয়কট করছে, বলছে হরতাল, এবং সেটাকে উপেক্ষা করেই ভোট হচ্ছে। এই পরিস্থিতিতে কার্যত প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট, এইটাকে একজন প্রার্থী হিসেবে কিভাবে দেখছেন? না, আই ডোন্ট এগ্রি উইথ ইউ। এটা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নয়। আমার এখানে যেমন আরও 4 জন আছে, বিভিন্ন প্রতীক নিয়ে এসছে, লাঙ্গল থেকে এসছে, ছড়ি নিয়ে, তারপরে অনেকেই স্বতন্ত্র দাঁড়িয়েছে। বাট দ্য থিং ইজ দ্যাট ওরা যাদের কথা বললেন ওরা আসেনি। ওরা তো আসলে গণতন্ত্রে বিশ্বাসী না। ভোটাধিকারটা হচ্ছে একটা মানুষের গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ভোটে অংশগ্রহণ করা তাদের দরকার ছিল, তারা সেটা করেনি। তারা কি করছে? তারা জ্বালাও পোড়াও রাজনীতি করছে। তারা মানুষ জ্বালিয়ে পড়ে মেরে দিচ্ছে। তারা লুকিয়ে লুকিয়ে গিয়ে রাতের অন্ধকারে গিয়ে একটা ঘর জ্বালিয়ে দিচ্ছে, একটা গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তারা একটা অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দিচ্ছে, তারা চিফ জাস্টিসের বাড়ি ভেঙে দিচ্ছে। সো দিজ আর ইনহিউম্যান। আমি যদি হিউম্যান গ্রাউন্ড থেকে বলি, আর পলিটিক্যাল গ্রাউন্ড থেকে বললে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অরাজনৈতিক চিন্তাভাবনা। সো তাদেরকে আমার মনে হয় না যে তারা যেভাবে চলছে এভাবে চললে আর খুব বেশি দিন এই রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে। আর আমার যে রাজনৈতিক দল, আমার যে আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী যেটা সভানেত্রী, তিনি চাচ্ছেন শান্তি প্রতিষ্ঠা করতে। ওরা একদিকে হরতালের ডাক দিচ্ছে, আজকে অবরোধের ডাক দিয়েছে। আমরা যেখানে মানুষের দোরগোড়ায় পৌঁছে মানুষকে বলছে ভোটে আসুন, ভোট দিন, ওরা সেটা না করে সেটাকে নস্যাৎ করার জন্য লিফলেট বিলি করছে। সেটাকে লিফলেট বিলি করছে যে তারা আপনারা ভোট দিতে আসবেন না। তো দেখি কি মনে হচ্ছে কেউ তাদের ডাকে সাড়া দিয়েছে? আমরা চেয়েছিলাম উৎসব মুখর পরিবেশে একটা পার্টিসিপেটরি ইলেকশন হবে যেখানে মানুষের ভোটের আমেজ। তো আপনারা যারা বাইরে থেকে এসে আপনাদেরকে দেখে মনে হচ্ছে না যে আমরা একটা ওরকম আবহ তৈরি করতে পেরেছি? ঢাকা থেকে ক্যামেরায় বিশ্বজিৎ শাহর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।